কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৌত এমন এক মৌত নামের গাড়ি সকলকে চড়তে হবে। মানুষের হেদায়েতের জন্য রব্বুল আলামিন 2,24,000 পয়গম্বর দুনিয়ায় আল্লাহ পাঠাইছে। এক আল্লাহর প্রতি ঈমান আনবার জন্য মানুষের দ্বারা দ্বারে, মানুষের ঘরে ঘরে, হাটে বাজারে, মাঠে ময়দানে যাইয়া যায় মানুষকে হাতে পায়ে দইরা এক আল্লাহর প্রতি ঈমান আনবার জন্য, আল্লাহ বল্লা বান্দাদেরকে আল্লাহ ওয়ালা বানাবার জন্য চেষ্টা করে দুনিয়া থেকে চলিয়া গেছে। আমাদের পরে আর কোন নবী নাই, আমাদের নবী শেষ নবী, আমাদের নবী বিশ্ব নবী, আমরা বিশ্ব নবীর উম্মত। বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এইরকম মেম্বার বানাইয়া মসজিদ নববীতে যারা গেছেন চাকরির সুবাদে অথবা সৌদি আরবে যারা আপনারা প্রবাসে ছিলেন অথবা উমরায় গেছেন, হজে গেছেন, রিয়াজুল জান্নাত ভিতরে ঢুকছেন, এরকম কয়জন লোক আছে? হাত উঁচু করে দেখা, বলবেন আল্লাহু আকবার। আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। আমাদের সঙ্গে যারা আমিন বলেছে আল্লাহ তাদেরকে ওই মদিনা মসজিদের ভিতরে এক অংশ রিয়াজুল জান্নাত, যেটা জান্নাতের এক অংশ, চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। এই রিয়াজুল জান্নার ভিতরে আপনারা দেখেছেন নবীজির মেম্বার, যেই মেম্বার বসে নবীজি খুতবা দিয়েছেন, বয়ান করেছেন। আমি গুনাহগার, গত বছর রোজার পরে যখন আল্লাহ তাআলা যার সুযোগ করে দিলেন, রিয়াজুল জান্নার ভিতরে যখন ঢুকলাম বাজান, আমার ইচ্ছা ছিল নবীজির মেম্বারের পাশে 2 রাকাত নামাজ পড়তে পারি। দৌড়ে গেলাম, এমন পরিস্থিতি জায়গা পাওয়া কষ্ট হয়ে যায়। রিয়াজুল জান্নার ভিতরে নবীজির মেম্বারের দিকে তাকাইলে মনে হয় এখনো নবীজিকে দেখা যায়। বলবেন না সুবহানাল্লাহ? নবীর কথা স্মরণ হয়ে যায়। নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, 2,24,000 চলে গেছেন নবীরা। আমার আপনার নবী দরদের নবী, আল্লাহ তাআলা এক এক নবীকে এক একটা উপাধি দিয়েছেন। আমার আপনার নবীর, বিশ্ব নবীর, নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের সরদার। বলবেন না আল্লাহু আকবার? সমস্ত নবীদের ইমাম আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, দুনিয়া থেকে চলে গেছেন। সবচাইতে হৃদয় নিংড়ানো সাহাবায়ে কেরামের ভিতরে সবচাইতে দুঃখ, বেদনা, কষ্ট হইছে নবীজির হৃদয়ে। এইরকম কষ্ট কোনদিন সাহাবায়ে কেরাম পান নাই। নবীজির ইন্তেকালে ঠিক 4 থেকে 5 দিন আগে, কয়দিন আগে? 4 থেকে 5 দিন আগে, 4 অথবা 5 দিন আগে নবীজির চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস, হযরত বিশ্ব নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে হযরত ফজল, নবীজিকে অসুস্থ, নবীজিকে দেখবার জন্য, খোঁজ খবর নেবার জন্য চলে আসছে। সালাম দিয়ে নবীজির হুজরার ভিতরে ঢুকলেন। আম্মা জান আয়েশার ঘরে বিশ্বনবীজি বললেন, ফজল আমাকে ধরো, খুজিয়া দিহি, আমার হাত ধরো, আমি দুর্বল হয়ে পড়েছি, উঠতে গেলে মাথা চক্কর দিয়ে পড়ে যাই, ফজল আমাকে হাত ধরো। হুজুর আর বাইরে আমাকে নাও। নবীজিকে বাইরে আনলেন। গভীর মনোযোগ বাজান, আপনাদেরকে ভালোবাসি, আপনারাও আমাদেরকে ভালোবাসেন। এই ভালোবাসার কত মানুষ কবরে চলে গেছে। আপনারা হয়তো বিরক্ত হন, এই যে আপনাদের মাঝে মুরব্বী ছিল হারেজ মুন্সি চলে গেছে কবরে, কত কষ্ট করে গেছেন, আপনাদের পিছনে মেহনত করে। এইরকম হারেজ মুন্সি আর তৈরি হবে না।
ওই যে শৈলদেবী রহেদ মুন্সি সাদা মাথা মানুষ ছিল, খেতে খাবারে কাজ করে খাইছে, সলিড একটা লোক ছিল কিনা সব জোরে বলে। হারেজ মুন্সি চলে গেছে, ওয়াহেদ মুন্সি চলে গেছে, এইরকম সাদা মাথা আরো কয়েকজন লোক আছে। আপনারা মনে করেন আমরা দাহাইড়ে হুজুর, বড় হুজুর, সব কিছুই মনে হয় আমরা, কিন্তু আল্লাহর কাছে কোনো সার্টিফিকেটের দাম নাই, মুফতি সাহেবের দাম নাই যদি ঈমান আর আমল মজবুত না থাকে। আমি দেখেছি এই সাদা মাথা মানুষগুলির অন্তরগুলি ছিল সাদা, ঈমান ছিল কতটা মজবুত ভাষায় বুঝাইতে পারবো না। বাজান কথা শর্টকাটে সেরে দেব, আপনার অপেক্ষা আছেন অন্ধ হুজুরের বয়ান শুনবেন, যিনি জন্মগত ভাবে অন্ধ, আমরা চোখ থাকতেও অন্ধ। চোখ থাকতেও আল্লাহর কোরআন পড়ি না, চোখ থাকতে আল্লাহর কত নিয়ামত দেখলাম, শুকরিয়া আদায় করি না। কি জবাব আল্লাহর দরবারে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেব? একটু চিন্তা করে দেখো আল্লাহর পাগলেরা। নবীজিকে ফজল ধরলেন, ধইরা হুজুরার বাইরে আনলেন। নবীজি বললেন, ফজল আমাকে বসতে দাও, এই দিক নজর দেন। যদিও পরিচিত মানুষ, কথা বলতেছি হৃদয় নিংলান, আমরা তো টাকার কিনা বক্তা না, মহব্বতের ভাই আপনাদের। নবীজি ডাক দেয়া বলেন, ফজল এই মদিনায় খবর দাও, আমি আমার সাহাবীদের সাথে কথা বলতে চাই, আমার শরীরটা কেমন যেন নরম হয়ে গেছে। সাহাবা একরাম নবীজির কথা শুনে সকলে তড়িঘড়ি করে মসজিদে নববী, 1 লক্ষের উপরে সাহাবা একরাম জড়ো হয়ে গেছে। গভীর মনোযোগ, কথা অল্পর ভিতরে বুঝতে হবে বাবা। ও আল্লাহর পাগলেরা, নবীজি বললেন, দাঁড়াইতে পারতেছেন না, বৈশাই বললেন, ও সাহাবীরা, যদি আমি এখন কবরে চলে যাই, বলো কারো সাথে আমার লেনদেন আছে কিনা, আমি কারো কাছে ঋণ আছে কিনা, আমি কারো কাছে দিনা আছে কিনা। দিনা ঋণ বুঝুন তো বাজান, আমি কারো কাছে ঋণ আছে কিনা তোমরা বলো, বলো। আমার কাছে কেউ কিছু পাও নাকি? আমরা জিজ্ঞাসা করি এই জানাজার মাঠে। অথচ বিশ্ব নবী শিক্ষা দিয়ে গেলেন, সাহাবা একরামকে ডাইকে বললেন, বলো তোমরা আমার কাছে কেউ কি পাও কিনা, কারো হক আছে কিনা, অথবা কোনো দিনা ঋণ আমি আছে কিনা। এটা যে প্রকারের ঋণ হোক, আমি যদি কাউকে একটা গালি দিয়ে থাকি, কথা দিয়ে কষ্ট দিয়ে থাকি, তুমিও কথা দিয়ে কষ্ট দিয়ে শোধ করে দাও। আমার হাতের দ্বারা যদি কাউকে আঘাত করে থাকি, তুমি একটা আঘাত করো, আল্লাহর আদালতে যেন আমাকে হিসাব দিতে না হয়। সাহাবীরা কথা বলেন না, কি বলবেন? কেউ তো কিছু পান না। একজন সাহাবী দাঁড়ায় বললেন, নবীজি আমার একটা দাবি আছে। এই দাবিটা হলো, যুদ্ধের ময়দানে, কোন এক যুদ্ধের ময়দানে আপনার হাতে লাঠি ছিল, ওই লাঠির আঘাত আমার পিঠে লেগেছিল। সাহাবী তুমি কি বলো? এদিকে আসো। আমি তো উঠতে পারতেছি না, নইলে আমি নিজেই তো উঠে যাইতাম। ও সাহাবী তুমি এদিকে আসো, এদিকে আসো। সাহাবী আগে আসলেন, সাহাবা একরামকে ডেকে বললেন, ও সাহাবীরা, আয়েশাকে বলো আমার হাতের লাঠি আমার হুজুরায় আছে, সাহাবীর হাতে এনে দাও। সাহাবীর হাতে লাঠি এনে দিয়ে বললেন, ও সাহাবী, দুনিয়া থাকতে তুমি তোমার ঋণকে পরিশোধ করে নাও, আমি যে ঋণ আছি পরিশোধ করতে চাও, এই নাও হাতের লাঠি, তুমি আমার পিঠের ভিতরে আঘাত করো। সাহাবী এবার চুপ করে দাঁড়াই আছে। সাহাবা একরাম আশ্চর্য হয়ে গেছে, এ কোন ধরনের সাহাবী, এখন বিশ্ব নবীর শরীরে আঘাত করবে? ওর কি ঈমান নাই? ওর কি জাহান্নামের ভয় নাই? সাহাবা একরাম আশ্চর্য হয়ে গেলেন। সাহাবী লাঠি ধরলেন, বিশ্ব নবী পিঠ পেতে দিলেন। বিশ্ব নবী পিঠ পেতে দিয়েছে।
যে কয়টা আঘাত আমার এই লাঠি থেকে তোমার পিঠে লেগেছিল, ওই আঘাতগুলি তুমি আমাকে দিয়ে দাও, আমি তোমার কাছে ঋণ থাকতে চাই না। আমাদের জিন্দেগি মিলা কি নিয়ে যাবেন? অর্থ সম্পদ, এটা চলন্ত গাড়ি, কারো কাছে স্থায়ী হয়, কারো কাছে স্থায়ী হয়। ও বাজান, কেন এত বাহাদুরি করব? বিশ্ব নবীর এই অবস্থা দেখে হযরত ওমর ডান পাশে দাঁড়াইলেন, হযরত আবু বকর ডান পাশে দাঁড়াইলেন, ওমর বাম পাশে দাঁড়াইলেন, সাহাবা একরাম আরো কয়েকজন দাঁড়াইলেন। ও সাহাবী, একটা নয়, 10টা নয়, যতটা ওই লাঠির আঘাত তোমার করতে হয়, সাহাবী তুমি আমার পিঠে করো। ওমর বললেন আমার পিঠে করো। আবু বকর বলতেছে আমার পিঠে আঘাত করো। সাহাবী বলতেছে না, বিশ্ব নবী আমার কাছে ঋণী, আমি ঋণ তার নিকটেই শোধ করতে চাই, তোমাদের কারো গায়ে আঘাত করব না। আম্মা জান আয়েশা হুজুরের ভিতর থেকে দেখতেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ভিতর থেকে দেখতেছেন, কোথায় রে হাসান, কোথায় রে হুসাইন? ওই দেখো তোমার নানার শরীর আঘাত করবে, অসুস্থ মানুষ, শরীরটা কাঁপতেছে। ও হাসান তুমি যাও, হুসাইন তুমি যাও, সাহাবীরে বলো যত খুশি তোমাদের শরীরে যেন আঘাত করে, তোমাদের শরীরে যেন আঘাত করে। যাও। সাহাবী নবীজির দিকে আগাইতেছে, হাসান আর হুসাইন দৌড়াই আইসা সাহাবীর দুই পাও, দুই ভাই জড়াইয়া ধরছে। ও নানার সাহাবী, আমার নানা অসুস্থ, হয়তো দুনিয়ায় বেশি দিন থাকবে না রে সাহাবী, তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া হয় না? আমরা দুই ভাই পিঠ পেতে দিলাম, যত খুশি তুমি প্রতিশোধ দিয়ে না। আবার নানার দিকে আগায় না, আমার নানা তো ওই নানা কোনদিন হাত দিয়ে একটা পিঁপড়াও তোমার নাই, যদিও ভুলবশত যদি তোমার লেগে থাকে। ও সাহাবী, আমার নানা তো কোনোদিন কাউকে কষ্ট দেয় নাই, তোমরা আমার নানার মাইরো না, আমাদের দুই ভাইয়ের পিঠ পেতে দিলাম, যত খুশি মনে চায় তুমি প্রতিশোধ নিয়ে না। সাহাবী বললেন, হাসান হুসাইন মনে কিছু করো না, এই প্রতিশোধ আমি তোমার নানার উপরেই নিব, বিশ্ব নবীজির উপরেই নিব। কোন কথা শুনতেছে না, নবীজির নিকটে যায় বলতেছে, নবীজি যখন আমার শরীরে আঘাত লেগেছিল তখন আপনি খালি গায়ে ছিলেন, আমি খালি গায়ে ছিলাম, আপনার শরীরের জামা মুবারক খুলে ফেলা। নবীজি জামা খুললেন, সাহাবা একরামের ভিতরে কেমন যে হচ্ছে বলে বুঝাইতে পারবো না। বাজান, এখনো সারা বিশ্ব জগতের মুমিনেরা, নবীজির আশেক পাগল যারা, নবীজির কথা শুনলে যাদের চোখে পানি আসে, মনে রাখবেন এই পানিগুলি জাহান্নামের আগুন নিবানোর জন্য, এর চাইতে বড় অস্ত্র আর কোনো কিছু তো হবে না। ও বাজান, নবীজি জামা খুলে দিলেন, জামা উঠে দিলেন পিঠের। সাহাবী চতুর্দিক দিয়ে চক্কর লাগাইতেছে, গভীর মনোযোগ। হাসরের ময়দানে কোন আল্লাহর পাগলেরা একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারবে না, আর কত পাগল আছে একটা নেকি নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। সাহাবী চক্কর লাগাইতেছে, গভীর মনোযোগ, চক্কর লাগাইতেছে সাহাবী। নবীজির চতুর্পাশ দিয়ে চক্কর লাগা, নবীজি চক্ষু দুইটা বন্ধ করে আছে। আল্লাহ, আমি ঋণ পরিশোধ করতে চাই, দিনা থাকতে চাই না, ঋণ অবস্থায় কবরে যাইতে চাই না। ও আল্লাহর বান্দারা, ফলো করতেছে, ঘুরতেছে আর ফলো করতেছে, ঘুরতেছে আর ফলো করতেছে। হঠাৎ করে নবীজির পিছন থেকে নবীজিকে বুকের ভিতরে জড়াইয়া দইরা মহারে নবুয়তের ভিতরে চুমা লাগাইয়া দিচ্ছে। নবুয়তের ভিতরে চুমা লাগাইয়া দুইটা পাও জড়াইয়া ধরে বলতেছে, নবীজি
কবুল না হয়, আল্লাহর আদালতে যদি আমি এই ঠোঁট দুটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে পারি, এইটা আমার নাজাতের ফয়সালা হয়ে যাইতে পারে। নবীজি ঘরে গেলেন, ফজল দেখো তো আমার ঘরের ভিতরে কোনো সম্পদ আছে কিনা, দেখো দেখো তালাশ করো, কোনো স্বর্ণ মুদ্রা আছে কিনা। আম্মা জান আয়েশা বললেন, নবীজি 3টা স্বর্ণ মুদ্রা আছে। আয়েশা, এই 3টা স্বর্ণ মুদ্রাই সম্পদ রেখে যদি আমি দুনিয়া থেকে যাই, আল্লাহর আদালতে আমি সম্পদের হিসাব দেওয়ার জন্য রাজি না। তাড়াতাড়ি এই 3টা টাকা স্বর্ণ মুদ্রা, 3টা স্বর্ণ মুদ্রা এখন তুমি ঘর থেকে বের করে আমার ঘরটাকে খালি করো, আল্লাহর রাস্তা এটাকে বিলাইয়া দাও। বন্ধুরা আমার, আর সামনে বলবো না বেশি। বিশ্ব নবীর আশিক পাগলেরা কবরের ভিতরে নবীজিকে দেখানো হবে, বলবেন না সুবহানাল্লাহ। মান হাদার রাজুল, এই ব্যক্তিকে তুমি কি চিনো? এই পাগলেরা, আল্লাহর পাগলেরা, এখন একটা দরখাস্ত আমরা আল্লাহর কাছে করতে পারি কিনা, জোরে বলেন। কবরে যখন জিজ্ঞাসা করবেন নবীজিকে দেখাইয়া, আল্লাহর কুদরতে পায়ে হাত রাখেন মনে মনে, আল্লাহর কুদরতে পায়ে মনে মনে হাত রাখেন, আর দরখাস্ত করেন এই প্রচন্ড শীতের ভিতরে কবরে নামাইবার পরে 3টা প্রশ্ন আমাদেরকে করা হবে। আজকে ময়দান থেকে আমরা আল্লাহর কুদরতে পায়ে ধইরা আবেদন করি, মালিকরা ওই 3টা প্রশ্নের সওয়ালের প্রশ্নের উত্তর তুমি আমাদের বেরে আইনা দিও, সহজ করে দিও, চিৎকার দিয়ে বলতে হবে আমিন। নবীজির প্রকৃত উম্মত যারা বলবে আমার মায়ার নবী, মায়ার নবী, বলবেন না আল্লাহু আকবার। আল্লাহর পাগলেরা, বিশ্ব নবীজির উম্মতেরা, আম্মা জান আয়েশা বললেন, নবী গো, হাসরের ময়দানে সব নবীর উম্মত থাকবে, কেমনে চিনবেন আমাদেরকে? হ্যাঁ আয়েশা, চিনার বড় সহজ উপায় হলো আমার উম্মতকে আল্লাহ একটা স্পেশাল সিলমোহর দিছে, যেটা অন্য উম্মতকে দেওয়া হয়। অনেকেই জানেন যারা ওয়াজ নসিহত শুনেন, অজুর জায়গাগুলি পূর্ণিমার চন্দ্রের মতো ঝলমল করতে থাকবে, বলেন না সুবহানাল্লাহ। এই অজুর জায়গাগুলি পূর্ণিমার চন্দ্রের মতো ঝলমল করবে, আর কোন উম্মতকে দেওয়া হয়। দেখছেন কত সহজ। তাহলে যারা ওযু যারা করে, নামাজ যারা পড়ে ওযু তারা করে না, নামাজ যারা পড়ে না তারা ওযু করে? নামাজিরা ওযু করে না বেনামাজিরা করে? বেনামাজি। নামাজি আছে তো বেনামাজি, নামাজি বেনামাজি। আল্লাহ যেন বেনামাজিদেরকে নামাজের কাতারে আনেন, বলেন না আমিন। এই মুসল্লিরা কয় বছর ধরে, এই মুজাহিদরা কয় বছর ধরে নামাজ? 30, 40, 50। আল্লাহর পাগলেরা, এই 40 বছর আপনি যদি প্রতি মাসে একজন করে আল্লাহর বান্দাদের পিছনে মেহনত করতেন, মসজিদে আনা সম্ভব হতো কি না? তাহলে 30 দিন বাদ দিলাম, 30 বছর ধরে নামাজ পড়ি, একজন লোক মসজিদের কাতারে আইনে দাল করাইতে পারি নাই। এটা আমরা যারা নামাজ পড়ি, এইটা আমাদের ব্যর্থতা। বরংস নতুন কেউ মসজিদ আইলে, এই মিয়া ওযু জানা না, মসজিদ আইছো কে? এই মিয়া তোমার টুপি বেকা কে? এই মিয়া আত্তাহিয়াতু সূরা জানো? এরকম হয় কি না? এই মিয়া ওই নামাজ ওইভাবে দাঁড়ায়। এই হলো আমাদের নামাজিদের অবস্থা।
কাকা তুমি আইছো মসজিদে, কাকা খুশি হয়েছি, মাশাআল্লাহ কাকা আসো, যা পারো আল্লাহর কুদরত পেয়ে সেজদা দিতে থাকো। আমি আমার মসজিদে গত জুম্মায় বলছি, আল্লাহর পাগল হইতে হলে, আল্লাহর নেককার বান্দাদের খাতা নাম লেখাতে হলে 1 নম্বরে আমল শুরু করতে হবে, মসজিদের সাথে সম্পর্ক করতে হবে, আল্লাহর বান্দা আল্লাহর ঘরে সংযোগ দিতে হবে। কথা ঠিক কিনা? আমি আমার মসজিদে বলছি, ও আল্লাহর পাগলেরা, সকাল সন্ধ্যা 4 দোকানে 5 ঘন্টা 6 ঘন্টা মসজিদে আমার এভারেজে যারা নামাজ পড়ি তাদের 2.5 ঘন্টাও সময় নাই। বাস্তব এটা মিলায় দেখেন। হুজুর চলে আসবে অল্প সময়ের ভিতরে, স্লিপ দেওয়া লাগবে না, আমি তো রেডি। হুজুরের রসিলাইছে না, আমরা সুযোগ পাইছি, আমার কথা শুনলে রাসে। আলহামদুলিল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ। মহাব্বতে কথাগুলো এই যে বলতেছি। মুহতারাম হাজিরিন, আমার আমলনামা আমার হাতে যখন দিবে, বলবে মালি হাদাল কিতাব, এমন এক কিতাব 4 দোকানে মাগরিবের আগে যদি যায় 6টা, 7, 8, 9, 10, 11, 10টা ধরলে 4 ঘন্টা, সকালে 2 ঘন্টা, 6 ঘন্টা, 24 ঘন্টা 6 ঘন্টা আমার আমলনামার ভিতরে 4 দোকান। এখন কি বলবেন? আলহামদুলিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? ধর্মী আলহামদুলিল্লাহ, 6 ঘন্টা 4 দোকানে। আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে, জোরে বলেন আমিন। চা খাইতে তো নিষেধ করি না, আপনারাই যে বলেন না বাসায় নিয়ে আসে না কেন, আগে তো বুঝতাম না, বুঝের একই ছিল না, বুঝতাম ওই বুঝটা মজবুত ছিল না। 4 দোকানে এক মুড়ি আসি, মোহাম্মদ ভাইয়ের দোকানে বসি, আর এক কোণেতে বেরিয়ে যায়। অনেকে কয় হুজুর আগের মতো বাজারে টাজারে আসে না, কিন্তু আমি এইটা হিসাবে মিলাইছি, সর্বনাশ সকালে বিকালে 5-6 ঘন্টা যখন আমল নামাটা 4 দোকান লেখা থাকবে, তাহলে আল্লাহর কাছে কি জবাব দিব? এই সময়টা যদি মসজিদে কাটাইতাম, আল্লাহর পাগল হইয়া কবর যাওয়া যাইতো কিনা? এই জন্য আসেন বাজান, অল্প সময়ে চক্ষুটা বন্ধ করেন, 2 মিনিটে বয়ান শেষ। চক্ষু বন্ধ করেন, মাথাটা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, মাথাটা নিচু করেন, চক্ষু বন্ধ করে অনুভব করেন অন্ধ হুজুরের বয়ান শুনবো। অন্ধ মানুষের যে কি জ্বালা একটু প্র্যাকটিক্যাল পরীক্ষা করে দেখেন। চোখটা বোঝেন, চক্ষু দুটি বন্ধ করেন, মাথাটা নিচু করেন। চক্ষু বন্ধ করলে দেখা যাবে আমার ডাইনে কে বসা, বামে কে বসা, পিছনে কে, সামনে কে, কাউকে দেখা যায় না। এই আল্লাহর পাগলেরা, চক্ষু বন্ধ করো, যে যেখানে বসা আছো বাবা কথা বন্ধ করে দাও। চক্ষু দুইটি বন্ধ করো বাবা, ডানি বা কথার আওয়াজ পাওয়া যায়, কথা বন্ধ করে দাও। ও মহব্বতের ভাইরা, আল্লাহর পাগল হইয়া গলাগলি দইরা অন্ধকার কবরে যাওয়ার সুযোগ করে দিকে জোরে বলেন আমিন। ও বাজান, চক্ষু খুলবেন না, চক্ষু বন্ধ রাখেন। যদি কারো মনে চায় অল্প সময়ের জন্য 1 মিনিট চক্ষু বন্ধ রাখেন, চক্ষু খুলবেন না। আজকে যে মানুষটা বয়ান করবে আল্লাহর ওলি অন্ধ হুজুর, জন্মগত ভাবে অন্ধ, কোরআনের হাফেজ। আমাদের চোখ থাকতো আমরা অন্ধ। আসেন এ চোখ বুঝা ওই উজিরকা কান্দির গোরস্থানের দিকে আপনার দিনটা নিয়ে যান। না জানি কার মা, না জানি কার বাবা ওই কবর শুয়ে রয়েছে, হুজুরকা কান্দি শৈলবি বাড়ির আশেপাশে আনাচে কানাচে। এ আল্লাহর পাগলেরা, চক্ষু বন্ধ করে একটু অনুভব করো, আমার বাবা অন্ধকার কবরে, চক্ষু বন্ধ করলো, অন্ধকার, দুনিয়ায় থাকতে কিছু দেখা যায় না, কবরটা কি অন্ধকার হবে। ও বাছার ওই কবরে বেঈমান বেনামাজি হইয়া আল্লাহ আমাদের কাউকে যেন না না জোরে বলেন আমিন। মায়ের জন্য দোয়া করা চাই, বাবার জন্য দোয়া করা চাই। আমি কবরে যাব, আপনার কবরে আপনি যাবেন। কবর হলো প্রথম ঘাটি। আল্লাহ ওই কবরে বেঈমান বেনামাজি বানাইয়া নিও না। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন।